কিছু মুখরোচক ইফতারের রেসিপি। এবং আজকে যিনি আমাদেরকে রেসিপি দেখাচ্ছেন আপনাদের জন্য, তার সঙ্গে চলুন পরিচয় ভেঙে আমার সঙ্গেই রয়েছেন। আপু, আপনার নাম? আলিমা। আলিমা আপু, আপনি থাকেন কোথায়? দুবাইতে। দুবাইয়ে থাকেন। আচ্ছা, আর আমাদের দর্শকদের জন্য আজকে কি করে দেখাচ্ছেন? হামুর ফিশ পাকোড়া। ফিশ পকোড়া। তো প্রিয় দর্শক, আমাদের অতিথি আপনাদের দেখাবেন আজকে ফিশ পকোড়া তৈরি করতে যা যা লাগছে দেখে নিন। হামুর মাছের পাকোড়া তৈরি করতে যা যা লাগবে: হামুর মাছের কিমা 1 কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, গাজর কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 2টি, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, ইফাদ ময়দা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সয়াবিন তেল 1 কাপ এবং লবণ স্বাদ মতো। তো চলুন আপু, আমরা তাহলে আমাদের প্রস্তুত প্রণালীতে চলে যাই। ঠিক আছে, তো প্রথমেই মাছটি লাগছে এবং এটা হচ্ছে হামুর মাছ। হামুর মাছ এটা কি এখানকার সামুদ্রিক মাছ? একটা সামুদ্রিক মাছ, যেটা আয়ুসম্মত খুব উপকারী। এই মাছটা 1 কাপ মতো। আচ্ছা, ওকে। আচ্ছা, এর সঙ্গে দিব হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আপনি কেটে দিয়েছেন আধা কাপ মতো। আধা কাপ। ওকে, আর কি লাগছে? আচ্ছা, এরপরে দিব হচ্ছে আমরা গাজর কুচি। গাজর কুচি হচ্ছে 2 টেবিল চামচ। আর কি লাগছে আমি এগিয়ে দিচ্ছি। ধনেপাতা 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি আধা কাপ মতো। হচ্ছে মরিচ গুঁড়া, এটা লাল হচ্ছে মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়া, এটা লাগবে হচ্ছে 1 টেবিল চামচ। ইফাদ লবণ, এটা হচ্ছে স্বাদ মতো, যে যেরকম পছন্দ করে। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি ইফাদ লবণ। আমরা ইফাদ লবণ। মরিচ কুচি 2 টেবিল চামচ মতো, কিংবা যার বেশি ঝাল হবে সে স্বাদ মতো করে নিয়ে নেবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে দিচ্ছি আমরা ইফাদ ময়দা, এটা হচ্ছে 2 টেবিল চামচ। এরপর কি মাখিয়ে নিচ্ছে? মাখিয়ে নিয়ে একটু সামান্য পানি দেবো, অথবা বাচ্চাদের জন্য যদি আমরা করি, যেহেতু ফিশ, আমরা এর সঙ্গে ডিম মেশাতে পারি, তাহলে আরো বেশি রিচ হবে। আচ্ছা আচ্ছা, ক্রিসপিনেসটা আসবে আর কি ডিম পানি মিশিয়ে নিচ্ছে। তো আপনি মাখাতে থাকেন, এই ফাঁকে আমি নিশ্চয়ই তেলে ভাজবেন। আমি একটু চুলাটা গরম করে নিই তেলে। আচ্ছা, তবুও তেলে ভাজতে হবে যেহেতু অনেকখানি তেল লাগবে। একটু ঢেলে দিচ্ছি, ততক্ষণে তেলটি গরম হতে থাকুক। আপনি দেখেন কতখানি লাগতে পারে। ডুবো তেলে ভাজতে হবে, পুরো তেলটাই দিয়ে দেবো। সামুদ্রিক মাছটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সামুদ্রিক মাছ, হ্যাঁ, স্বাস্থ্যের আয়োডিন আছে, আবার সোডিয়ামের পরিমাণটাও বেশি, যেটা আমাদের শরীরে খুব বেশি দরকার। অবশ্যই। এই জন্য আমি সামুদ্রিক মাছটা নিয়েছি। একটা বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা তো মাছ খেতেই চায় না, সেজন্য আমরা মাছটা দিয়েই করছি, যে ওরা বুঝবেই না যে এখানে মাছ রয়েছে। তার সঙ্গে কিছু গাজর দিয়েছি, যেটা ভিটামিন এ, আবার ক্যাপসিকাম আছে, এর জন্য ভিটামিন সি, ক্যালসিয়াম পাওয়া যাবে। অবশ্যই বেশ পুষ্টিকর। এটা স্বাদও হচ্ছে, পুষ্টিও পাওয়া যাচ্ছে। তো আপা, আপনি তো ইউজ করেছেন হামর মাছ, যেটা এখানকার সামুদ্রিক মাছ। এই মাছটা তো আমরা আমাদের দেশে আসলে পাচ্ছি না, সেক্ষেত্রে তো নিশ্চয়ই বিকল্প আমরা অন্য মাছ ব্যবহার করতে পারি। বাংলাদেশে যেমন আপনার ভেটকি মাছ বা রুই মাছ পাওয়া যায়, সেটা যে কোনোটা দিয়ে করা যেতে পারে। ভেটকি মাছটা বা কোরাল ফিশ যেটা বলে, এটা সামুদ্রিক মাছ। আবার রুই মাছ দিয়েও করতে পারে। রুই মাছ দিয়ে যেটা বেশি অ্যাভেলেবল, কাঁটাটা আলাদা করে নিতে হবে, সেই মানে বোনলেস করে নিতে হবে। এখন আমরা এটা ভেজে ফেলব। তেলটা গরম হয়েছে, বেশ গরম হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট ছোট ছোট পিস করে পাকুড়ার আকার দিয়ে আমরা ভেজে নেব। তো আস্তে আস্তে করে ভাজলে ভালো হবে, যেহেতু এটা মাছ হতে সময় লাগবে না। তারপরে একটু আস্তে আস্তে করে, যত আস্তে আস্তে করে হবে তত টেস্ট ভালো হবে, ক্রিস্পি হবে। যেহেতু এটা ইফতারের সময় করা হবে, সেহেতু পাকুড়া সবসময় মানে ভাজা জিনিস ইফতারের সময় খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আর আমরা তো আমাদের ইফতারের টেবিলে একটু ভাজা পোড়া না হলে হয়ই না। সেক্ষেত্রে এটি অবশ্যই একটি তেলে ভাজা একটি পাকোড়া, কিন্তু অবশ্যই পুষ্টিও রয়েছে, যেমনটি আপনি বলছেন, মাছ রয়েছে সবচেয়ে বড় কথা। প্রিয় দর্শক, আমাদের এখানকার এই হামর ফিশ পাকোড়া আমরা ভেজে নিচ্ছি, একটু সময় নেবে। এভাবে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন ইফাদ বড় ইফতার।
দুবাই আছেন তো বেশ অনেকদিন হয়ে গেল হ্যাঁ, নিশ্চয়ই। 7 বছর হয়েছে 7 আসছি। বছর হয়ে গেছে। কি করছেন এখানে আপনি? আমি অ্যাকচুয়ালি অনলাইনে একটা জব করছি, আর বাকি হচ্ছে এই হাউসওয়াইফ, যেটা ঘরের কাজ, সেটাই ঘরের অনেক কাজ। কঠিন। সেটা অবশ্যই, এটা হচ্ছে একটা গুরু দায়িত্ব আমার মনে হয়, যে ঘর সামলানো, হোম মেকারও একটা অনেক কঠিন। অনেক কঠিন একটা তারপর কাজ। তো ধরেন বাংলাদেশে আপনি সার্ভেন্ট পেতে পারেন, কিন্তু Helping hand এখানে থাকে। এটা খুবই দুর্লভ। এই জন্য যা করি সব নিজেই করতে হয়, এটাই অনেক কঠিন কাজ। না, নিশ্চয়ই, নিঃসন্দেহে এখানে এক হাতে ঘর সংসার সামলানো। এখানে আমি দেখছি মেয়েরা নিজেরাই বাইরে যাচ্ছে, সংসারে যা টুকিটাকি যা কেনাকাটা সেটাও নিজেরাই করছে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা খুব ভালো যে আপনি নিশ্চিন্ত মনে যে কোনো সময় বাইরে যেতে পারবেন। আপনি যেভাবেই যান, আপনার হাতে খুব দামি কোনো জিনিস থাক বা আপনি অর্নামেন্টস করা থাকেন, কোনো সমস্যা নাই, যেটা বাংলাদেশে এখন খুব দুর্লভ হয়ে গেছে। দুর্লভ হয়ে গেছে। হ্যাঁ, কেউ বাইরে গেলে আমাদের খুব ভয় থাকতে হয় যে কখন বাসায় ফিরবে, সুস্থভাবে ফিরবে, তো কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু দেশকে তো তারপরেও মিস করা হয়, দেশে সবাই মিস করি আমরা, এবং সবসময় চাই দেশে যাওয়ার জন্য। হ্যাঁ আর একটা ঈদ তো আমরা দেশে করি, সবাই একসঙ্গে ঈদের সময় সবাইকে একসঙ্গে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু কখনো কখনো হয়তো কোনো কারণে এবারে দেশে গেলেন না ঈদে, তো এখানে বাঙালিরা নিজেরা মিলে ঈদটা হ্যাঁ, কিভাবে ঈদের পালন পর করে? থেকে আমাদের অনেক পার্টি হতে থাকে এখানে, সবার বাসার ইনডোর হোক বা আউটডোর হোক, সবই খুবই আমরা এনজয় করি। এবং আমরা দেখতে পাচ্ছি একটি পাশ হয়ে গেছে এবং রংটিও চলে এসছে প্রায় বাদামি একটি রং। হ্যাঁ, আমরা গোল্ডেন ব্রাউন করে একবারে করে উঠিয়ে দিলাম। এখানে প্রায় 10 লক্ষ বাংলাদেশি আছে, এবং আমাদের ইউনিটিটা অবশ্যই অনেক ভালো। অনেক ভালো, অনেক শক্তিশালী। এবং আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আপনার মতো এরকম অনেক বাংলাদেশি আপাদের সঙ্গে, পরিবারের সঙ্গে আমি এখানে এসে পরিচিত হতে পারছি। আমার বেশ ভালো লাগছে এবং প্রত্যেককে চেনে, যেটা আমার আর লাগছে। এখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন নেই, কিন্তু আমরা যারা থাকি নিজেরা নিজেদের খুব আপন। খুব আপন। সবাই আপনারা- সবার বিপদের সময় বা এমনি আনন্দের সময় সব শেয়ার করি। এবং আমি দেখেছি সবাই এখানে, প্রিয় দর্শক, খুব বেশি জলি মাইন্ডের, সবাই খুব হাসতে পছন্দ করে, গল্প করতে পছন্দ করে এবং খুব আনন্দ ফুর্তি করতে পছন্দ হ্যাঁ, করে, হ্যাঁ। যেটা আমার মনে এই হয়। যে বললাম, এটার অন্যতম একটা কারণ কিন্তু নিরাপদ লাইফ। নিরাপদ লাইফ, মনটা ভালো থাকলে, শান্তি থাকলে জীবন আসলে সবকিছু সুন্দর হয়। এটা বোধহয় হয়ে এসছে প্রায়। ব্রাউন কালার এসে গেছে, আমরা এখন একটা তুলবো। এবং টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত যে তেলটি সেটি যাতে শুষে নেয়। হ্যাঁ, এটা রমজানের সময় আরো স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, কারণ তেলটা যদি সোক করে নেয় তাহলে এটা মোটামুটি অয়েল ফ্রি হবে। অয়েল ফ্রি হয়ে যাবে। তো আমাদের তো ভাজা হয়ে গেল, এরপর আমরা এখন এটা আমরা কোথায় এখন সাজাচ্ছি? সাজিয়ে পরিবেশন করবো, কারণ যে কোনো জিনিস গার্নিশ করলে খাবারের গুণাগুণ মানে আরো মানসিকভাবে অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, খাবারের প্রতি আগ্রহটা বেড়ে যায়, সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, এবং বাচ্চারাও যদি দেখে অনেক পছন্দ হবে, এবং যে কাউকে আপনি দিবেন তারা মানে সৌন্দর্য অনেকটা হেল্প করে এখন খাওয়ার জন্য। এখানে আমরা রেখেছি হচ্ছে টমেটো সস। আচ্ছা, আমি একটু দর্শকদের দেখে নিচ্ছি, উনি খুব সুন্দর করে ক্যাপসিকামের একটি অংশ কেটে এখানে টমেটো সস নিয়ে নিয়েছেন এবং সেই সঙ্গে এটা করেছি হচ্ছে টক দইয়ের সস, এটাও খুব টক হেলদি। দইয়ের সস। ওকে, আর এর সঙ্গে আছে টমেটো, পুদিনা পাতা, আর এটা আছে আপনার লেটুস পাতা। লেটুস পাতা। আচ্ছা, তো আপনি এখানে ঢেলে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা একটা ঢেলে দেব। হাঙর মাছের পাকোড়া তৈরি করতে যা যা লাগবে: হাঙর মাছের কিমা 1 কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, গাজর কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 2টি, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, ইফাদ ময়দা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সয়াবিন তেল 1 কাপ এবং লবণ স্বাদ মতো। বাহ, চমৎকার, খুব সুন্দর। হামুর মাছের পাকোড়া। তো প্রিয় দর্শক, চমৎকার হামুর ফিশ পাকোড়া তৈরি হয়ে গেছে। আমাদের দেশে হয়তো আমরা এখানকার এই সামুদ্রিক মাছ পাবো না, আমাদের দেশে অনেক রকম সামুদ্রিক মাছ পাওয়া যায়। তাছাড়া পাশাপাশি আমরা অন্যান্য মাছও ব্যবহার করতে পারি, কাটা ছাড়িয়ে আমরা এরকম একটি চমৎকার ফিশ পাকোড়া তৈরি করতে পারি এবং সাজিয়ে নিতে পারি আমাদের ইফতারের টেবিলে। নিশ্চয়ই আপনারা ঘরে ট্রাই করবেন এই চমৎকার রেসিপিটি। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ RTVকে এবং ইফাত কোম্পানিকে, যারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেকটি পর্বে আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা চেষ্টা করছি এখানকার চমৎকার কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরবার জন্য। নিশ্চয়ই আপনাদের পছন্দ হচ্ছে। আগামী পর্বগুলোতেও থাকছে আরও বেশ কিছু রেসিপি।
আশা করছি সঙ্গে থাকবেন।